হ্যালো, সবাইকে গুড ইভিনিং। আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ই-ওয়েস্ট। সবার আগে আমি বলি যে ই-ওয়েস্ট জিনিসটা কি? ই-ওয়েস্টের ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক ওয়েস্ট। ই-ওয়েস্ট জিনিসটা কি? ই-ওয়েস্ট সম্পর্কে কেন আমরা আলোচনা করব, কেন এটা জানা উচিত এবং এর কন্ট্রিবিউশন কি, এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস এটাকে কেন বলা হচ্ছে এবং গ্লোবালি যে হ্যাজার্ডাস ইম্প্যাক্ট রয়েছে ই ওয়েস্টের, সেটাতে এর কন্ট্রিবিউশন কতটা, আজকে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এবং এটা কেন জানা দরকার অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার বা অ্যাজ এ এনভায়রনমেন্ট নিয়ে যারা রিসার্চ করছো বা এনভায়রনমেন্ট নিয়ে ইন ফিউচার পড়াশোনা করার কথা ভাবছো, এটা নিয়ে আহ, কেন ভাবাটা জরুরি, এটা আজকে আমরা আলোচনা করব। সবার আগে যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ সামনে, সেই পিডিএফটা হচ্ছে আমার এমটেকের রিসার্চের থিসিস। ঠিক আছে, আমি যাদবপুর থেকে মাস্টার্স করেছি। আমার মাস্টার্সের রিসার্চের টপিক ছিল ই ওয়েস্ট প্রসেসিং। ই ওয়েস্টকে প্রসেস করব, ঠিক আছে, কিভাবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব আজকে। তো সবার আগে বলি যে ই ওয়েস্ট জিনিসটা কি। ই ওয়েস্ট কথাটা যে তোমরা দেখতে পাচ্ছ, ই ওয়েস্ট কথাটার ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক ওয়েস্ট। ইলেকট্রনিক ওয়েস্ট, এবার এই টার্মটা থেকেই তোমরা বুঝছো যে ইলেকট্রনিক আইটেম যখন ওয়েস্ট হয়ে যাবে, এইটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করব। ঠিক আছে, তো কখন ইলেকট্রনিক আইটেম তোমার ওয়েস্ট হবে? এই যে আমরা যে মোবাইল ব্যবহার করি বা বাড়িতে যে এসি, ফ্রিজ, এই যে বিভিন্ন রকমের ইলেকট্রনিক আইটেম, এখন কি 2026 সালে দাঁড়িয়ে আমরা ভীষণ রকম ভাবে ডিপেন্ডেন্ট ইলেকট্রনিক আইটেমস এর উপরে। টেকনোলজির যেভাবে ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে, যেভাবে ডে বাই ডে ইমপ্রুভমেন্ট হচ্ছে, তার ফলে কি আমরা টেকনোলজির উপর ভীষণ ভাবে ডিপেন্ডেন্ট। এর ফলে কি হচ্ছে, এই যে টেকনোলজির যে ইমপ্রুভমেন্ট, এই যে টেকনোলজির উপরে ডিপেন্ডেন্সিটা আমাদের, তার ফলে কি হচ্ছে, আমরা ধরো আজকে একটা ফোন কিনলাম, ঠিক, ম্যাক্সিমাম আমরা এখন দেখি যে মধ্যবিত্ত বাড়িতে ম্যাক্সিমাম একটা ফোন 5 বছর ব্যবহার করে। আহ, এখন তো আরো কমে গেছে, এখন প্রায় একটা ফোন কিনলে ম্যাক্সিমাম 2 থেকে 2.5 বছর লোকে ব্যবহার করে, এর বেশি কেউ ব্যবহার করে না, কারণ এত ভাস্ট ইমপ্রুভমেন্ট হচ্ছে টেকনোলজির, এআই চলে এসেছে, এত টেকনোলজি, এত আম, বিভিন্ন ধরনের টেকনোলজিকে ব্যবহার করে টিভি তৈরি করা হচ্ছে, তারপর এসি তৈরি করা হচ্ছে, কুলার তৈরি করা হচ্ছে, এত টেকনোলজি। তো তারপর কম্পিউটার, বিভিন্ন রকমের ল্যাপটপ চলে এসেছে এবং আহ, প্রতিটা দিন টেকনোলজির ইমপ্রুভমেন্ট হচ্ছে। এর ফলে কি হচ্ছে, এই যে পুরনো যে ইলেকট্রনিক্স আইটেমটা ছিল আমার বাড়িতে, ধরো আজকে যে ফোনটা আমি ইউজ করি, সেই ফোনটা আমি কিনলাম, কিনে 2 বছর পর দেখলাম যে আর একটা নতুন টেকনোলজি চলে এসেছে, আমার কাছে যথেষ্ট টাকা রয়েছে, সেটা আমি চাই, এই টেকনোলজিটা আমি ব্যবহার করবো এই মোবাইলে। ঠিক আছে, তো কি হলো, আমি ওই নতুন ফোনটা কিনে আনলাম, তার ফলে কি হলো, পুরনো যে ফোনটা থাকলো সেটা কি করলাম, আমি বাদ দিয়ে দিলাম, আমি ব্যবহার করছি না, আমার আর ব্যবহার করার কেউ নেই, আমি বাদ দিয়ে দিলাম ফোনটা, ফোনটা ডিসকার্ডেড হয়ে গেল। এই যে ডিসকার্ডেড করে দিলাম, এই যে ইলেকট্রনিক্স আইটেমটা, নতুন আইটেমটাকে এনে পুরোনো আইটেমটাকে যে ডিসকার্ডেড করে দিলাম, এই ডিসকার্ডেড করার ব্যাপারটাকেই, ইনসিডেন্টটাকেই আমরা বলেছি যে ই ওয়েস্ট জেনারেশন। ইলেকট্রনিক্স ওয়েস্ট আমি জেনারেট করলাম। ঠিক আছে, এবার তুমি বলবে যে ইলেকট্রনিক ওয়েস্ট থাকলো তো, জেনারেট হলো তো কি হলো, সোসাইটিতে কি এমন ক্ষতি হবে? বিশাল বড় ক্ষতি হবে। কি ক্ষতি হবে? এই যে তুমি যে নতুন ফোনটা যেটা কিনলে, আগে কি ছিল, এরকম বাটনওয়ালা ফোন ছিল, এখন কেউ বাটনওয়ালা মোবাইল, এইসব নোকিয়া 3315 কেউ আর ব্যবহার করে না। ঠিক আছে, এখন নতুন মোবাইল চলে এসছে। এই যে আমরা ফোনটা যেটা ব্যবহার করি, ফোনটার ভেতরে একটা প্রিন্টেড সার্কিট বোর্ড রয়েছে, সবুজ কালারের, দেখবে এরকম সার্কিট বোর্ড রয়েছে, সরি, সার্কিট বোর্ড রয়েছে। ওই সার্কিট বোর্ডটার মধ্যে বিভিন্ন কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল রয়েছে, কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল রয়েছে, যেগুলো আমাদেরকে এই যে মোবাইলটা যে চলছে, সম্পূর্ণ কিন্তু বলা চলে এই প্রিন্টেড সার্কিট বোর্ড বা পিসিবি হচ্ছে কিন্তু মোবাইলের ব্রেন, মেনলি কিন্তু ওই পুরো মোবাইল সিস্টেমটাকে চালায়। এই যে ভেতরে যে কন্ডাক্টিভ বিভিন্ন রকমের যে মেটাল গুলো আছে, সেই মেটাল গুলো বিভিন্ন রকমের কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল, যে মেটাল গুলো
এটাই মেনলি মোবাইল ফোনটাকে চালায়। ঠিক আছে, এটাই হচ্ছে ব্রেন। এটা নাই তো মোবাইলটা চলবে না কিন্তু। তো এবার যে তুমি ডিসকার্ড করে দিলে, তুমি যে বাতিল করে দিলে ফোনটা, ফোনটা বাতিল করে দেওয়ার ফলে কি হলো, আমি ফোনটা দেখবে অনেকে এখন পাড়াতে আসে, ওই ভাঙাওয়ালারা আসে, ওরা পুরোনো ফোন টোন নিয়ে যায় গিয়ে, এটা না হলে কি করি আমরা ধরে ফেলে দিই, ধরে ডাস্টবিনে ফেলে দিলাম বা কিছু, যারা এরকম ভাঙাওয়ালা যাদের এরিয়াতে ঢোকে না তারা তো ধরে ফেলেই দেয় পুরোনো বাটানালা ফোন, এরকম ডাস্টবিনে ধরে, গার্বেজে ধরে ফেলে দেয়। তুমি তো ফেলে দিলে, এর মধ্যে যে সার্কিট বোর্ডটা রয়েছে, সার্কিট বোর্ডের মধ্যে একটু আগে যেটা বলছিলাম, বিভিন্ন রকমের যে কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল গুলো রয়েছে, সেইগুলো কিন্তু হ্যাজার্ডাস। কি কি এখানে তুমি ম্যাটেরিয়াল পাবে, এর মধ্যে বিভিন্ন রকমের কপার রয়েছে, কপার হাইয়েস্ট পার্সেন্টেজে রয়েছে, কপার রয়েছে, গোল্ড রয়েছে, নিকেল রয়েছে, জিঙ্ক রয়েছে, অ্যালুমিনিয়াম রয়েছে। ঠিক আছে, তো বিভিন্ন রকমের কিন্তু এর মধ্যে, এই সার্কিট বোর্ডটার মধ্যে বিভিন্ন রকমের কিন্তু ম্যাটেরিয়াল গুলো রয়েছে। ঠিক আছে, এবার এই যে তুমি এই ছবিগুলো দেখবে, এগুলো বিভিন্ন রকমের কালেক্ট করা আমার থিসিসে। ঠিক আছে, দেখবে এখানে আমি বিভিন্ন রকমের ই ওয়েস্ট এর ক্লাসিফিকেশনও দেখিয়েছি। আমি যদি থিসিসটা ভালো করে দেখাই, এখানে স্ক্রিন দেখো, মনিটর, টেম্পারেচার এক্সচেঞ্জের জন্য ফ্রিজ, এসি, বাল্ব, এগুলো সব কিছু কিন্তু ই ওয়েস্ট এর মধ্যে পড়ছে। লার্জ ইকুইপমেন্টের মধ্যে তোমার কপিং মেশিন, ওয়াশিং মেশিন, ঠিক আছে, সব কিন্তু এখানে তোমার এই যে জিপিএস ডিভাইস, রাউটার, প্রিন্টার, সব কিছু কিন্তু ইলেকট্রনিক আইটেম। ইলেকট্রনিক আইটেম যখনই ডিসকার্ডেড হয়ে যাবে তখনই কিন্তু সেটা ওয়েস্ট হয়ে যাবে। 2024-এর রিপোর্ট অনুযায়ী গ্লোবাল ই ওয়েস্ট মনিটর, যদি তুমি রিপোর্টটা গুগলে যদি দেখো, তাহলে 62 বিলিয়ন কেজি অফ ই ওয়েস্ট জেনারেটেড গ্লোবালি ইন 2022-এ, যখন আমি রিসার্চ করছিলাম 23-এর শেষের দিকে, তখন কিন্তু লাস্ট এটাই কিন্তু ডেটা রয়েছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো কিরকম ভাবে আমাদের গ্লোবালি কিন্তু ই ওয়েস্ট জেনারেটেড হয়। ঠিক আছে, ই ওয়েস্ট কিন্তু ভীষণ রকম ভাবে জেনারেটেড হয়। এখানে দেখো অ্যামাউন্ট অফ ই ওয়েস্ট জেনারেটেড অ্যান্ড কালেক্টেড, এখানে ইউরোপে কতটা জেনারেটেড হয়, এশিয়াতে কতটা। তো দেখা যাচ্ছে যে রিসার্চে দেখা গেছে যে যত ডেভেলপড কান্ট্রি হবে, যত উন্নত বা প্রগতিশীল দেশ হবে, সেখানে ই ওয়েস্টের জেনারেশন সব থেকে বেশি। ঠিক আছে, ইউরোপ কি, ইউরোপ একটা ডেভেলপড কান্ট্রি। ঠিক আছে, ডেভেলপড, ওরা যথেষ্ট উন্নতশালী একটা দেশ, সেখানে কিন্তু ই ওয়েস্টের জেনারেশন কিন্তু খুব বেশি পরিমাণে। কিন্তু যদি আফ্রিকাতে দেখো, ওটা কিন্তু আন্ডার ডেভেলপমেন্ট, এখনো কিন্তু ধীরে ধীরে ডেভেলপড হচ্ছে, পুরো ডেভেলপড কিন্তু হয়নি। ঠিক আছে, সেখানে কিন্তু ই ওয়েস্টের জেনারেশনের পার্সেন্টেজ কিন্তু সেখানে কম, রাদার দেন ইউরোপ। ইউরোপ কিন্তু ডেভেলপমেন্ট যেহেতু ভীষণ রকম ভাবে হয়ে আছে, তো সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে গ্লোবাল রিসার্চ রিপোর্ট, ই ওয়েস্ট মনিটর গ্লোবাল রিপোর্টে দেখা যাচ্ছে যে ইউরোপে হাইস্ট পরিমাণে আমাদের ই ওয়েস্ট জেনারেটেড হচ্ছে। ঠিক আছে, এবার ই ওয়েস্টের মধ্যে যে মেটাল গুলো রয়েছে, যে এরকম বিভিন্ন রকমের যে মেটাল গুলো রয়েছে, ঠিক আছে, সেই মেটাল গুলো কিন্তু বিভিন্ন রকম ভাবে হ্যাজার্ডাস ইম্প্যাক্ট ক্রিয়েট করে। কি কি বললাম, কপার আছে ওর মধ্যে, নিকেল আছে, জিঙ্ক রয়েছে। আমি সম্ভবত এখানে দিয়েছি, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, আমি এখানে আহ, বলেওছি যে কি কি মেটাল রয়েছে। জাস্ট এ সেকেন্ড। তো যাই হোক, কপার হাইয়েস্ট ইয়েতে পার্সেন্টেজে থাকে, নিকেল থাকে, জিঙ্ক থাকে, গোল্ড থাকে, অ্যালুমিনিয়াম থাকে। তো এই যে মেটালগুলো, এই মেটালগুলো কিন্তু বিভিন্ন রকম ভাবে কিন্তু হ্যাজার্ডাস ইম্প্যাক্ট ক্রিয়েট করে এনভায়রনমেন্টের উপর, হেভি মেটাল। ঠিক আছে, এটা যদি সার্কিট এয়ার এমিশন হয়, তুমি তো ফেলে দিলে, এই যে মোবাইলটা ধরো তুমি ফেলে দিলে গার্বেজে, ফেললে কি হচ্ছে, ফেললে সেটা গিয়ে মাটিতে মিশছে, মাটিতে মিশে কি করছে, ও তোমার মাটিকে পলিউটেড করছে, নেগেটিভ এফেক্টস অন সয়েল, মাটিতে পলিউটেড হচ্ছে। ঠিক আছে, যদি সেটা গিয়ে কোনো পুকুরে গিয়ে পড়ে, তাহলে কিন্তু জল দূষণ হচ্ছে। ঠিক আছে, এই যে দ্য নেগেটিভ এফেক্টস অন ওয়াটার, এখানেও আমি দেখিয়েছি। ঠিক আছে, হিউম্যান এফেক্টও হচ্ছে কিন্তু, হিউম্যান এফেক্টটা আমি একটু পরে আসছি, হিউম্যান এফেক্ট কি করে হচ্ছে। তো এই হচ্ছে গ্লোবাল তোমার হ্যাজার্ডাস ইম্প্যাক্ট ই ই ওয়েস্টের। ঠিক আছে, ই ওয়েস্টের কিন্তু গ্লোবাল ইম্প্যাক্টটা কিন্তু ভীষণ রকম ভাবে
হাইয়েস্ট পার্সেন্টেজে। এবার কথা হচ্ছে যে তুমি বলবে যে এখানে দেখবে আমি এখানে এখানে লিখেছি যে ইম্প্যাক্টস অন এয়ার অ্যান্ড হিউম্যান, এই দুটোতে এবার আসবো। এবার সায়েন্টিস্টরা বা সবাই ভীষণ রকম ভাবে, সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করে তারা ভীষণভাবে এটা নিয়ে চিন্তিত, এবং তারা ভাবনা চিন্তা করছে যে না, ই ওয়েস্টকে আমাদের ম্যানেজমেন্ট করতে হবে। তো কিভাবে ম্যানেজমেন্ট করব? আমরা রিসাইকেল করতে পারি বিভিন্ন রকমের, আম, এই যে এখানে, ও হ্যাঁ, এই তো মেটালস গুলো দেওয়া রয়েছে, এই তো আর্সেনিক রয়েছে, সিআরটি টিউব, এই যে পিসিভির মধ্যে আর্সেনিক রয়েছে, ক্যাডমিয়াম রয়েছে, কিন্তু কপার রয়েছে, এই যে যেটা একটু আগে বলছিলাম, কপার রয়েছে, ক্রোমিয়াম রয়েছে, লিথিয়াম রয়েছে, মার্কারি, নিকেল, জিঙ্ক, গোল্ড, এটসেট্রা এটসেট্রা মেটাল কিন্তু রয়েছে। এবার কথা হচ্ছে যে এটা এবার ম্যানেজমেন্ট করার কথা ভাবনা চিন্তা করছে সায়েন্টিস্টরা। তো কিভাবে ম্যানেজমেন্ট করতে পারে? ম্যানেজমেন্ট করার জন্য দুরকম ভাবে ম্যানেজমেন্ট হয়, একটা ফর্মাল সেক্টর, একটা ইনফর্মাল সেক্টর। ফর্মাল সেক্টর কি? ফর্মাল সেক্টর হচ্ছে তোমার যেটা গভর্নমেন্টের লাইসেন্স নিয়ে থ্রু সিকিউর পলিসিতে সিকিউরলি ওরা কি করে, সেই ইওয়েস্ট থেকে মেটালটাকে বের করে আনে। প্লাস্টিক থাকে, ও তার মধ্যে সব থেকে মানে চিন্তার বিষয় যেটা ইওয়েস্টের মধ্যে থাকে সেটা হচ্ছে প্লাস্টিক। প্লাস্টিকটা কিন্তু ভীষণ রকম ভাবে একটা মাথা ব্যথার কারণ, কারণ এই প্লাস্টিক যদি মাটিতে গিয়ে মেশে, এই জলে গিয়ে মেশে, তাহলে কিন্তু হ্যাজার্ডাস ইম্প্যাক্ট কিন্তু ভীষণ রকম, যার জন্য কিন্তু ইউএস নিয়ে ভাবনা চিন্তা করছে এনভায়রনমেন্টাল সায়েন্টিস্টরা বা যারা এই নিয়ে রিসার্চ করে। ঠিক আছে, তো দু ধরনের ম্যানেজমেন্ট সেক্টর রয়েছে, একটা হচ্ছে ইওয়েস্ট সেক্টর ম্যানেজমেন্ট হচ্ছে ফর্মাল সেক্টর, যেটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ, সেটাতে গভর্নমেন্ট অ্যাপ্রুভ, সেখানে বিভিন্ন রকম ভাবে সরকার আমাদেরকে এই সেক্টরগুলোকে সাহায্য করছে যে না, তোমরা সেটাকে ম্যানেজ করো, রিসাইকেল করো, কালেক্ট করো বাড়ি বাড়ি গিয়ে, সেটা থেকে প্লাস্টিককে আলাদা করো, মেটালগুলোকে কালেক্ট করার চেষ্টা করো, যাতে এনভায়রনমেন্টে ইম্প্যাক্ট না পড়ে। ঠিক আছে, এই যে কিছু ফর্মাল সেক্টরের আমি দিয়েছি, ফর্মাল সেক্টর এন্টিটিস এর মধ্যে গভর্নমেন্ট অ্যাপ্রুভ প্রডিউসার রেসপন্সিবিলিটি অর্গানাইজেশন, এগুলো তোমরা গুগলে সার্চ করে পড়াশোনা করতে পারো। স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড, এটা কিন্তু প্রতিটা স্টেটের কিন্তু থাকে। ঠিক আছে, অথরাইজড রিসাইকেল অ্যান্ড কালেকশন সেন্টার্স এগুলো রয়েছে। এরপরে যেটা হচ্ছে সেটা চিন্তার বিষয় হচ্ছে ইনফর্মাল সেক্টর। ইনফর্মাল সেক্টর কিন্তু 90% আমাদের দেশে, বিশেষ করে ইন্ডিয়াতে কিন্তু ইনফর্মাল সেক্টরই কিন্তু বেশি রয়েছে। ঠিক আছে, ইনফর্মাল সেক্টর বেশি রয়েছে। তো আমি এতক্ষণ কি বলছিলাম যে ইওয়েস্ট, ইওয়েস্টে মেনলি আমরা চিন্তাটা কেন করছি, কারণ ইওয়েস্টের মধ্যে প্লাস্টিক রয়েছে, কিছু হ্যাজার্ডাস মেটাল রয়েছে, যেমন হচ্ছে লিথিয়াম, মার্কারি, ক্যাডমিয়াম, আর্সেনিক, এইগুলো যেমন ইওয়েস্টের মধ্যে আছে, যে সিআরটি স্ক্রিনস, এগুলোর মধ্যে যেমন এই হ্যাজার্ডাস মেটাল গুলো রয়েছে, তেমনি কপার রয়েছে, নিকেল রয়েছে, জিঙ্ক রয়েছে, যে কারণে সায়েন্টিস্টরা ভীষণভাবে চিন্তিত। যদি এই একটা মোবাইল তুমি ধরো কোথাও ফেলে দিলে, তাহলে কি হয়, তার সাথে তোমার মাটি যেমন দূষিত হচ্ছে, সেটা গিয়ে মিশছে জলে। ঠিক আছে, এর কারণে কি হচ্ছে, পরিবেশে কিন্তু একটা হ্যাজার্ডাস ইম্প্যাক্ট কিন্তু ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, হ্যাজার্ডাস ইম্প্যাক্ট কিন্তু ক্রিয়েট হচ্ছে। তো ভীষণভাবে প্রয়োজন যাতে এনভায়রনমেন্টালি যেটা গ্লোবালি ইম্প্যাক্ট পড়ছে, সেটা যদি আমরা হ্যাজার্ডাস ইম্প্যাক্টটাকে যদি আমরা রিডিউস করতে পারি থ্রু থ্রু টেকনিক্যাল ওয়ে, প্রপার ওয়েতে ম্যানেজমেন্ট করাটা ভীষণ জরুরি। গভর্নমেন্ট আমাদেরকে বিভিন্ন রকম ভাবে সার্ভিস প্রোভাইড করছে, সায়েন্টিস্টরাও এই নিয়ে পড়াশোনা করছে কিভাবে ইওয়েস্ট জেনারেশনটা রিডিউস করে সেটা যাতে হ্যাজার্ডাস ইম্প্যাক্ট যেটা সোসাইটিতে পড়ে সেটা যাতে আমরা রিডিউস করতে পারি। তো ম্যানেজমেন্টটা কিন্তু আরেকটা হচ্ছে বিগ সেক্টর। এই ম্যানেজমেন্টে এবার আমরা দেখব যে কিভাবে ই ওয়েস্ট, যে এত পরিমাণে জেনারেশন হচ্ছে 2022 সালের হিসাবে বললাম তোমাকে, এখন তো 2026 সাল আরো বেড়ে গেছে। ঠিক আছে, তো ই ওয়েস্ট জেনারেট যে এত পরিমাণে হচ্ছে, এটাকে কি করে আমরা রিডিউস করতে পারি এবং এটাকে কিভাবে ইন এ প্রপার ওয়ে আমরা এটাকে ম্যানেজ করতে পারি। ম্যানেজমেন্টটা কিন্তু ভীষণ জরুরি।
ঠিক আছে, জেনারেশন তো হচ্ছে, টেকনোলজি যেহেতু যে হারে ডেভেলপ হচ্ছে সেখানে জেনারেশন তো হবেই ই ওয়েস্ট। কিন্তু জেনারেশন হওয়ার সাথে সাথে আমাদেরকে জেনারেশনের থেকে এবার বেশি ফোকাস করতে হবে যে ই ওয়েস্টটাকে কিভাবে ম্যানেজ করতে পারি। এবার ম্যানেজটা দুরকম ভাবে করা যায়। একটা আম, তোমার প্রপার ওয়েতে ম্যানেজমেন্ট হবে, ঠিক আছে, আর একটা ইমপ্রপার ওয়ে, ইললিগাল ওয়ে, ইন্ডিয়াতে যেটা বেশি হয় ইললিগাল ওয়ে। আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব যে কিভাবে ই ওয়েস্ট ম্যানেজমেন্টটা তোমার ইললিগাল ওয়েতে মেনলি হয়ে থাকে ইন্ডিয়াতে, বিশেষ করে ইললিগাল ওয়েতে। তো এই এই জিনিসগুলো নিয়ে যারা তোমরা রিসার্চ ইন ফিউচার করতে চাও বা ভাবনা চিন্তা রয়েছে, তো এটা কিন্তু ভীষণ ভালো একটা গ্লোবাল ইম্পর্টেন্টের গ্লোবাল ইম্পর্টেন্ট এই টপিকটা। তোমরা কিন্তু এই ই ওয়েস্ট জেনারেশন নিয়ে কিন্তু পড়াশোনা করতে পারো যারা ভাবছো যে মাস্টার্স করবে। মেটেরিয়াল সায়েন্স ডিপার্টমেন্টও রয়েছে যাদবপুরে, এটাতেও এখানে কাজ হয়। তো দুটো সেক্টর মেনলি রয়েছে, যেটা আমি বলছিলাম যে ফর্মাল সেক্টরে ম্যানেজমেন্ট, যেটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ, গভর্নমেন্ট অথরাইজ সেক্টর কিছু রয়েছে, আর একটা রয়েছে ইনফর্মাল সেক্টর। আমি মেনলি মাস্টার্সে কাজ করেছিলাম ইনফর্মাল সেক্টরকে কিভাবে আমরা ফর্মাল ওয়েতে আনতে পারি। আমাদের দেশে কিন্তু 90% ইনফর্মাল সেক্টরই রয়েছে, ইললিগাল ওয়েতে এই ই ওয়েস্টকে ম্যানেজমেন্ট করে। কিভাবে, কেন ম্যানেজমেন্ট করে? যেহেতু ওর মধ্যে বিভিন্ন রকমের মেটাল রয়েছে, দামি কম দামি বিভিন্ন, ইভেন গোল্ডও রয়েছে। এবার তুমি ভাবো, তুমি প্রচুর টন টন ই ওয়েস্ট গ্যাদার করলে, ঠিক আছে, কালেক্ট করলে, সেখান থেকে যদি তুমি গোল্ড, তোমার শুধু উদ্দেশ্য হচ্ছে গোল্ডটাকে যদি তুমি কোনো রকমে যদি ওখান থেকে বার করতে পারো, তাহলে বুঝতে পারছো কতটা তুমি প্রফিট করতে পারবে। কিন্তু এটা ইললিগাল ওয়েতে করছে, এটা একদমই এক্সপেক্টেড নয়, ঠিক আছে। তো আমার রিসার্চটা মেনলি ছিল যে এই যে ইনফর্মাল সেক্টরে যে মেটালগুলো কালেক্ট করছে, ইনফর্মাল সেক্টর থেকে বেরিয়ে সেটাকে কিভাবে আমরা ফর্মাল ওয়েতে, টেকনোলজি অ্যাপ্রুভড ওয়েতে কিভাবে আমরা ই ওয়েস্টকে ম্যানেজ করতে পারি। আমি নেক্সট ভিডিওতে ই ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো, ঠিক আছে। এখন আমি শুধু ই ওয়েস্টের একটা জাস্ট আমি তোমাদের ওভারভিউ দিলাম। যারা পড়াশোনা করতে খুবই ভালোবাসে, এনভায়রনমেন্ট নিয়ে পড়াশোনা করতে চাইছো, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ আইআইটি খড়গপুরে এটা নিয়ে রিসার্চ হয়, এটা নিয়ে তোমরা আইআইটি খড়গপুরেও তুমি জয়েন করতে পারো। যাদবপুরে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টও প্রফেসররা রয়েছে। এছাড়াও ম্যাটেরিয়াল সায়েন্স ডিপার্টমেন্টে, ন্যানো সায়েন্স ডিপার্টমেন্টে এটার উপরে ই ওয়েস্টের উপরে কাজ হয়। তো মেটালার্জিক্যাল ডিপার্টমেন্টে কাজ হয়। তো তোমরা চাইলে কিন্তু এটার উপরে ফোকাস ইন ফিউচার করতে পারো। যারা ভাবছো যে মাস্টার্স করবে বা রিসার্চ করবে ইন ফিউচার, এটা কিন্তু ভীষণ ভালো একটা টপিক। তো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব যে কিভাবে ম্যানেজ করা যায় ফর্মাল ওয়েতে, টেকনোলজি বেসড ওয়েতে কিভাবে ই ওয়েস্টকে ম্যানেজ করা যায়। ওকে।